বলছেন যে তার এখন উনি আশঙ্কামুক্ত। আর আমরা সারা রাত আমরা অপারেশন পরিচালনা করে আমরা এর সাথে জড়িত যারা তাদের বেশিরভাগকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আরও দুই একজন থাকলেও আমরা তাদেরকে আশা করি দ্রুততম সময়ের মধ্যেই আমাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগের সংগঠন। রাইট। ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত 18 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। তারা মূলত দেশীয় অস্ত্র যেগুলো চাপাতি, কিরিস, তারপরে বড় ছোড়ার, তারপর আপনার চাইনিজ কুড়াল, এগুলো নিয়ে মিছিলে ছিল তারা। এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে তারা মিছিলের সময় তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করেছে, এগুলো সহই তারা মিছিল করেছে। তার মানে তাদের আগে থেকে প্রস্তুতি ছিল আর কি, সংগঠিত হবার চেষ্টা করছিল, তারা তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছিল যে তারা এখনো অ্যাক্টিভ আছে, এটাই তারা মানে জানান দেওয়ার চেষ্টা করেছিল। এটা আমি যতটুকু জানতে পেরেছি 25-30 জন এরকম। যাদেরকে আটক করেছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি কারো কোনো কথা বলছে কিনা, কারো নির্দেশে এই মিছিলটা করছে কিনা? আমরা এখনো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারিনি। আমরা জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো তথ্য তাদের কাছ থেকে উদ্ঘাটন করতে পারবো। আমরা পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো আপডেট দিতে পারবো। এই ঘটনায় কি ধরনের মামলা হচ্ছে বা কি এই বিষয়টা সার্বিক পদক্ষেপ? আইনগত পদক্ষেপ আসলে আমরা তাৎক্ষণিক যেটা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি, আমরা অ্যারেস্ট করেছি। এখন পরবর্তীতে আমরা তাদের যে অপরাধ হবে আমরা অপরাধগুলো দেখে তাদের ওই সংশ্লিষ্ট অপরাধের আইনে তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করব। মানে গতকালকে নিজেদের জানান দেওয়ার জন্যই এই মহড়াটা করেছিল, নাকি তাদের ভিন্ন কোনো চিন্তাই বা যেটা বললেন ছোটখাটো কাজগুলো তারা করে এরকম কোনো উদ্দেশ্য তাদের ছিল? আপনারা কতটুকু? না, যদি ছিনতাইয়ের উদ্দেশ্য থাকতো তাহলে তারা মিছিল করতো না, স্লোগান দিত না। ছিনতাইয়ের উদ্দেশ্য থাকলে ছিনতাই করে পালিয়ে যেত।